তো গাইস অসাধারণ লাগছে কাশফুলগুলো কিন্তু ভাই, তার আমি যদি ডান্ডায় মোর হাতটা থাকে কারেন্টের শর্ট মার। তো আজকের ব্লগ ভিডিওটা শুরু হচ্ছে, আমি আমার কেডিএম কে দেখাচ্ছি। তো গতকালই বেশি দিন যায়নি, দুদিন হয়েছে বিশ্বকর্মা গিয়েছে। তো এরপর আমি সাইকেলটাকে নিয়ে কলেজ যাব, তো তার জন্য আমি আমার ধকধকে চকচকে কেটিএম কে দেখাচ্ছি। তো প্রথমে একে দিয়ে শুরু হচ্ছে, তো এই অসাধারণভাবে এখন রেস্ট নিচ্ছে। তো সে রেস্ট এক্ষুনি ওরা আমি রেস্ট নেওয়া ভঙ্গ করে দিলাম। ভাই সাহেব আজকে রোদটা সেই লেভেলে দিয়েছে ভাই, এরকম ফর্সা আমাকে এর আগে কোনোদিন লাগেনি। তো যাই হোক, আজকে রোদটা যা দিয়েছে তখন আমি সোজা যাবো কলেজ। তো তোমরা সবাই জানো এটা ভাই, আমি আর বলছি না, একদিন ব্লগটা তো এটা নিয়ে কন্টিনিউ হতে থাকে। তো দেখি আজকে কিছু নতুন কিছু হয় কিনা। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমি এরোপ্লেনে কিন্তু কলেজ যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আকাশটা উপর দিকে পুরো আকাশ দেখা যাচ্ছে, কিন্তু কিন্তু আর কিছুই দেখা যাচ্ছে না ভাই, আমার এরোপ্লেনের ছাদটা উড়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ এরোপ্লেনে এখন আমি কলেজ যাচ্ছি। তো যাওয়া যাক এরোপ্লেনে কলেজ। কিছু টেকনিক্যাল কারণে আমার এরোপ্লেনটা কিন্তু নিচে নামে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ হালকা হালকা এখন নিচে নামছে। তো নিচে নামুক। ওকে, এরোপ্লেন আমাকে এয়ারপোর্টে নাম করে দিয়েছে। এরপর আমি আমার কেটিএমটা নিয়ে একটা দুর্ধর্ষ লোমহর্ষ খালের সামনে এসেছি, এবং সেখানে কাটান দেখতে পাচ্ছ, এখানে প্রচুর কাদো জল আছে। তো এই কয়েকদিন আগে বিশ্বকর্মা গিয়েছে, একে ভালোভাবে চকচক ধকধকে করে আমি ওকে ভালোভাবে কিন্তু ওকে আমি একদম পরিষ্কার করেছি। এখন আমি ভাবছি কী করে এটা পার করা যায়। তো পার করানোর কোনো উপায় আমি পাচ্ছি না এই মুহূর্তে। তো কি করে পার করানো যায়, তো এখন মাথায় একটাই উপায় আছে, একে কাঁধে নাও। তো এটাই একমাত্র উপায় আছে, এইভাবেই ওকে পার করাতে হবে আমার কেটিএমকে, না হলে কাদো লেগে যাবে। যেহেতু পরিষ্কার করেছি, একদম এখানটায় কাদা টাদা রয়েছে, তো একদম একদম জঘন্য হয়ে রয়ে যাবে। তো তাই একে ভাই আজকে প্ল্যান করছি, তো একে ঘাড়ে নিয়েই আমাকে বেরোতে হবে। তো প্রথমে তো আমি পা থেকে ভাই আগে আমি জুতাগুলোকে খুললাম। তো খোলার পরে এগুলোকে এখন একটাই উপায় আছে, তো সিধারকে ফিকে দাও। তো সেটাই করবো এখন, জুতোগুলোকে আমি একদম সে পাড়কে গিয়ে এবং এই পাড় থেকে সে পাড়কে ফিকে দিয়ে আমার সাইকেলটাকে ঘাড়ে নেবো। তো এই এবং হচ্ছে, তো ফিকা চলছে। তো দেখতেই পাচ্ছ জুতোগুলোকে আমি সে পাড়ে ফিকে দিয়েছি। তো ফিকে দেওয়ার পর এখন আমার কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে সাইকেলটাকে ঘাড়ে তোলা। তো তার আগে ভাই আমি আগে স্যুটটা একটু গুড়িয়ে নিই, তো নাহলে জল আছে যেহেতু পুরো স্যুট ভিজে যাবে। তো প্রথমে আমি একটু ট্রাই করছি কীরকমভাবে একে উঠানো যায়। তো উঠাই এখন একে, উঠিয়ে এখন যাই বাহুবলী। তো এখন আমি বাহুবলী হয়ে গেছি, তো এখন একে উঠাতে হবে আমাকে। তো এই উঠিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, বাহ হেভি লাগছে। তো এইটুকু ভাই করাই যায়, আমাকে তো সারা বছর এ নিয়ে ঘুরে। তো না হয় আজকে একটুখানিকে আমি ঘাড়ে নিয়ে নিলাম, পার করিয়ে দিলাম। তো ভাই কাদো লেগে যাবে, যেহেতু বিশ্বকর্মায় রিসেন্ট গিয়েছে, তাকে পরিষ্কার করা হয়েছে, পুজো করা হয়েছে। তো এইটুকু ভাই তার প্রাপ্য, এই আমার কেটিএম সাইকেল, তো এটা প্রাপ্য, এই তোমরা কি বলো? হ্যাঁ নিশ্চয়ই প্রাপ্য। তো যাই হোক, একে পার করে দিয়েছি। তো এরপরে পাড়ে আমি পৌঁছে গেছি। তো এই মুহূর্তে আমি কিন্তু পিচ রাস্তার মধ্যে উঠে গিয়েছি। তো উঠে গিয়ে আমার এখন কাজ হচ্ছে সাইকেলটাকে স্ট্যান্ড করলাম। তো জুতোগুলোকে আমি ফিকেছিলাম, তো সেই জুতোগুলোকে এখন আমি পরতে হবে, নাকি ভাই আমি খালি পায়ে কলেজ যাবো নাকি? তো এই যে জুতোগুলো দেখতেই পাচ্ছ, তো আমি আমার জুতোগুলো পরে নিলাম। তারপরে এখন আমার সাইকেলটা নেব এবং রওনা হয়ে যাব কলেজের উদ্দেশ্যে। তো ভাই এখন রোদ্দুরটাও ভালোই দিয়েছে। তো যাই হোক, রোদ্দুর দিয়েছে, তো রোদ্দুরের কাজ রোদ্দুর করছে, আমি করছি আমার কাজ। তো আমি আমার লাখ টাকার জুতার ফিতে লাগিয়ে নিলাম। তো এরপর আমি সাইকেলের দিকে যাচ্ছি। আমার সাইকেল আমি ভুলে যাবো, এটা আমার কেটিএম। তোমার এই যে আমার কেটিএমের কাছে পৌঁছে গেছি। তো দেখে নাও এইখানে এই যে আমি একটু খালের মতন আছে, ওইটা পার করালাম। তো এরপর আমি সাইকেলটাকে উঠবো বলে ভেবেছি, কিন্তু ভাই চেন পড়ে গিয়েছে, কি অবস্থা। তো চেনটাকে এখন লাগাতে হবে। সাইকেল থেকে নামলাম এবং আমি এখন এই আমার কেটিএমের আগে চেন লাগাতে হবে। তো ভাই এত কষ্ট করতে ঘাড়ে করে আনলাম, বয়ে আনলাম, তো লাস্টে চেনটাই পড়ে গেছে। তো ভাই চেনটা পড়ে গেছে, তো যাই হোক এখন চেনটাকে উঠ করাই। তো আর কি করা যাক, চেন না উঠালে যাবো কী করে? তো সাইকেলে দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমার কেটিএমের চেন পড়ে গিয়েছে। তো ভাই এখন মিস্ত্রি ডাকতে হবে, নাহলে তো ভাই উঠানো খুবই অসম্ভব ব্যাপার একটা। তো এখন আমি কি করা যায়, রাস্তার মধ্যে বসে আছি। তো যদি কোনো মিস্ত্রির দেখা পাই, তো চারিদিকে এদিক সেদিক দেখলাম, মিস্ত্রি কেউ দেখতে পেলাম না। তো কয়েকটা ফোন করলাম, মিস্ত্রিরও ফোন তুলছে না। তো ভাই এই দেখতে পাচ্ছ ধুধু রাস্তা, গরম একে। তো এই মুহূর্তে এখন কিছু একটা নিজেকেই জোগাড় করতে হবে, না হলে সাধারণ লাগছে কাশফুলগুলো কিন্তু ভাই, এই পুজোর আগে এই কাশফুলগুলো ভাই পুরো একদম পুজোর মাহল। এই কাশফুল দেখলেই মনে হয় যেন একটা পুজো পুজো ভাব। তো আর বেশি দিন নেই পুজোকে, আর শুরু হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যেই। তো এই কাশফুলটা দেখতেই পাচ্ছ অসাধারণ। আর উপরে 33,000 ভোল্ট লাগলেই ধোঁয়া ধোঁয়া, তার মানে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তো অসাধারণ এই লাইনটা। আর এই লাইনটার একটা খাসিয়ত আছে, যদি বৃষ্টির সময় নিচ দিয়ে ভাই ছাতা হাতে নিয়ে যাওয়া যায়। তো এটা হচ্ছে আমার ছাতা। তো এই ছাতার আমি যদি ডান্ডায় মোড়ে রাস্তা থাকে কারেন্টের শর্ট মারে।
তো নিতে নিতে আমি যখনই আমি যাই নিজ দিয়ে তো আমি ট্রাই করি এই কাজটা আমি বেশি চাপ দিচ্ছি না, খারাপ ভাই হ্যান্ডেলে ওই আর কি স্টিলের এটা আমি অ্যাভয়েড করি, না হলে ওখানে। তো আমি কলেজে পৌঁছে গেছি, ক্লাস হয়েছে এবং ক্লাস শেষও হয়ে গিয়েছে। তো এখন বাড়ি যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো রোদ্দুরের জন্য আমরা একটু বসে আছি, তো যাবো কি যাবো না ভাবছি। তো আর ভেবে লাভ নেই, তো এখন যাওয়া যাক। তো কলেজ থেকে এখন বেরিয়ে যাই। তো কলেজ থেকে বেরোনোর আগে ভাই আমরা একটু ক্যান্টিনে ঢুকলাম। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের ক্যান্টিন। তো আমাদের মলে বসে আছে খাবার জোগাড় আমি এখন নিয়ে চলে এলাম। চিড়া প্যাকেট কিনেছি, টিফিন করবো দিয়ে সোজা বাড়ি যাবো। তো এই হচ্ছে ভাই আমি। তো এখন আমাদের খাওয়া দাওয়া হবে। তো কি খাওয়া হবে সবাই বসে গিয়েছে তো একে একে করে। তো এই যে আমাদের রাজদীপ আসলো এবং মলয় আছে, রাজদীপ আছে, আমি আছি। তো আজকে তো মধ্যে বন্ধুদের মধ্যে খাওয়া দাওয়ার সমস্ত ইভেন্টেই আমি কমন থাকি। তো সবাই আমাকে খাওয়া দাওয়া সাহায্য করতে প্রচুর ভালো লাগে। তো সবাইকে আমি খাওয়া দাওয়ায় সাহায্য করি যারা পারেনি, তাই আমি এদের সাথে সবসময় কমন থাকি। তো এখন একটু আমি ভাই শর্ট একটু আর কি গোল রাউন্ড চেয়ারে বসে ঘুরে নিলাম। তো এখন খাওয়া দাওয়া হবে আমাদের। তো খাওয়া দাওয়া শেষ করে এখন একটু রেস্ট নিয়ে বাড়ি চলে যাবো। তো এমনিতে এখন 2:30 বাজতে যায়। তো গাইস এই রোদে রোদে ছাতা ভরসা, তো এই নিয়ে আমি এখন আসলাম। তো এখানে একটু ছায়া তলটা দেখতেই পাচ্ছ, উপরে কাজ আছে। তো এই কাজ দেখে ভাই এখানে আমি একটু রেস্ট নিয়ে নিলাম, দাঁড়িয়ে নিলাম, একটু জল টল খাওয়া হলো। তো এরপর সোজা সেই দুর্ধর্ষ লোমহর্ষ রাস্তায় আছে। খাওয়া হয়েছে, হালকার উপর টিফিন করেছি, দিয়ে এখন সোজা বাড়ি যাব ভাই। তো আমি এই খারাপ রাস্তায় আছি, তো এই রাস্তা দিয়ে যাই। তো গতকালই গেল আমাদের বিশ্বকর্মা পুজো। তো আমার এই যে আমার এই সাইকেলটাকে পুজো করা হয়েছে। তো এখন একটু জল কাদা এড়াচ্ছি, কেননা কালকে বিশ্বকর্মা গিয়েছে, আজকে একে পুজো করেছি। আজকে একটু চেষ্টা করছি কম একে একটু কষ্ট দেওয়ার আর কি, তাই আর কি। তো এই মুহূর্তে আমার মাথার উপর আছে ছাতা, আমি ছাতাটা চিপেছি দিয়েই যাচ্ছি আর কি। তো বাড়ি যায়, রোদটা তো ভালোই দিয়েছে। তো এখন বাজে ঘড়ি 2:30। আহা, অসাধারণ। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমার উপর একটু দয়া করেছে মেঘটা। তো মেঘটা দয়া করে একদম সূর্যকে। তো আজকের ব্লগ ভিডিও আমি এখানে এন্ড করলাম। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগ ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। আমার চ্যানেলে যদি তোমরা চলো, নতুন হয়ে থাকো রাস্তাও ভালো, দুর্দান্ত, কোনো অসুবিধা নেই। ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে।